নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে ইনফোলিপের বাণী ও কথা পর্ব আজ শুরু করতে চলেছি। আজ আমরা স্বামী ঈশানানন্দ মহারাজের মাতৃ সান্নিধ্যে বয়ে মায়ের এক অদ্ভুত ঘটনা আলোচনা করেছিলেন, সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শ্রীমা তখন জয়রামবাটিতে। মামার বাড়ি থেকে খুশি মনে জয়রামবাটিতে ফেরার পথে কালী মামার ছেলে ভূদেবকে বিষধর সাপে দংশন করে। উপস্থিত গ্রামবাসীরা খুব দ্রুত তাকে বাড়িতে নিয়ে গেলে ওই অবস্থায় ভূদেবকে দেখে বাড়িতে কান্নার রোল উঠল। শ্রীমা ভূদেবকে উঠোন থেকে কোলে তুলে ঘরে নিয়ে গেলেন। ঠাকুরের কাছে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা শুরু করলেন। এক সময় সকলকে ঘর থেকে চলে যেতে বললেন। অবাক হলেও শ্রী মায়ের উপর অগাধ ভরসা বিশ্বাস থাকায় ঘর থেকে সকলেই বেরিয়ে গেলেন। দরজা ভিতর থেকে বন্ধ করে মা একান্তে সিংহবাহিনী মায়ের কাছে বীজ তুলে নেওয়ার জন্য প্রার্থনা জানাতে থাকেন। অতঃপর নিজেই সিংহবাহিনীর পবিত্র মাটি দিয়ে মা ভূদেবের শরীর থেকে বীজ তুলতে শুরু করলেন। তারপর মগ্ন হলেন গভীর ধ্যানে। ঘরের বাইরে বড় মামা, মেজো মামা, মেজো মামি, নলিনী দিদি, রাধু, পাগলি মামি ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। এইভাবে রাতভর অপেক্ষা করার পরেও সকালে মা ঘরের বাইরে এলেন না বা তার ভূদেবের জীবন দান করতে পারলেন না দেখে ধৈর্যের ভাত ভেঙে কালী মামা ভূদেবের মৃত্যুর জন্য মাকেই দায়ী করতে শুরু করলেন। তিনি চেয়েছিলেন ছেলেকে ওঝার কাছে নিয়ে যেতে, কিন্তু মা যে সেসব পছন্দ করতেন না। তাই প্রসন্ন মামাও তাকে মায়ের উপরেই ভরসা রাখতে বলেছিলেন। শেষ পর্যন্ত কালী মামা মাকে অভিসম্পাদ দেওয়ার কালে সকলকে অবাক করে ভূদেবকে সঙ্গে নিয়ে মা দৌড় খুললেন। মায়ের পাশে হাসি মুখে ভূদেবকে দেখে মায়ের চরণে সকলেই মাথা ঠুকতে শুরু করলেন। এই রূপে মামা মামিরা সাক্ষাৎ দেবীর দর্শন লাভ করে ধন্য হলেন। ক্ষমা চাইলেন মায়ের কাছে। মায়ের কৃপায় সে যাত্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে ভূদেব রক্ষা পেল। মা বললেন, স্নান না করা পর্যন্ত তাকে যেন কেউ না ছোঁয়। তিনি যে বিস্মরণ করেছেন। স্নান সেরে তিনি যাবেন সিংহবাহিনী মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের এই অদ্ভুত শক্তির ঘটনা সকলেই বা অনেকেই জেনে থাকবেন। আজ আরেকবার স্মরণ করালাম শুধুমাত্র। সকলে মায়ের আশীর্বাদে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মায়ের পায়ে প্রণাম জানিয়ে ইতি টানলাম বাণী ও কথা পর্ব। ধন্যবাদ।